হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, খেতেও অনেক বেশি মজার হয়। এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। আটা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে 1/3 কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে নাস্তার জন্য একটি সফট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কারণ পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। ডো তৈরি করা হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিব। এবার অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব 2টি ম্যাশ করা সিদ্ধ আলু, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা আটার ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে দিব। এবার ময়দার উপরে ডোটিকে নিয়ে একটি পাতলা রুটি বেলে নিব। আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা তার থেকে সামান্য ছোট হলেও অনেক বেশি পাতলা হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কিরকম পাতলা হবে। এখন রুটিটাকে হালকা সেঁকে নিব, তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার গরম প্যানের মধ্যে বেলে রাখা রুটিটা দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রুটির 2 পাশ হালকা সেঁকে নিব, তবে খুব বেশি সেঁকে নেওয়া যাবে না। রুটি সেঁকে নিয়েছি। একইভাবে আমি বাকি রুটিগুলোকে এরকম সাইজে বেলে হালকা সেঁকে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য একটি রুটি নিয়ে নিব। এবার প্রথমে একটি শক্ত বোর্ডের উপর রুটিটাকে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস। এখন সসটাকে অর্ধ রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিব। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে সামান্য পরিমাণে নিয়ে এভাবে সসের উপর ছড়িয়ে দিব। আলুর পুরটাকে সসের উপরে ভালো করে দিয়ে সমান করে দিতে হবে। আলুর পুর দেওয়া হয়ে গেলে এর উপরে সামান্য পরিমাণ ডিম গ্রেট করে দিব। এবার রুটিটাকে ফোল্ড করে এভাবে চেপে চেপে আটকে দিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তার শেপগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। আমি প্রথমে 2 পিস নাস্তা ভেজে নিব, এরপর বাকিগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর এক পাশ যখন খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো 2 পাশ উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেল লাগে না, অল্প তেলে এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো 2 পাশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি।
দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।